নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, এই হলুদ রঙের গোলাপ ফুলটি আজকে ফুটেছে আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে। আমার কাছে দুটো হলুদ রঙের গোলাপ ফুল রয়েছে। এই একটি গোলাপ ফুল হলুদ রঙের এবং পাশেও আরেকটি রয়েছে, সেটা ছোট সাইজের হয়, কিন্তু এই গোলাপ ফুলটি সবথেকে বড় সাইজের হয়। শীতকালে এর যে আকার হয় মানে অনেকটা বড় আকার, আর কালারটা তো সুন্দর এসছে এখন ঠিকই, অসময়ে যদিও, আর শীতকালে কিন্তু খুব সুন্দর কালার আসে। তো দেখেন, গোলাপ ফুলটাকে দেখতে কিন্তু এখন বেশ ভালোই লাগছে। সাইজটা ছোটো হলেও কোনো অসুবিধা নেই, রঙটা তো ভালো এসছে, এটাই অনেক বড় কথা না, এখন যেহেতু অসময় সেহেতু। আর এই সময় এই প্রখর গরমের মধ্যে কিন্তু গোলাপ গাছকে একটু মানে ভালোভাবে পরিচর্যা করতে হবে আমাদেরকে, কারণ এই সময় পরিচর্যা না করলে মানে আমরা নিজেরাই ভুল করে ফেলবো। প্রচণ্ড গরমে গোলাপ গাছ যদি ডাইরেক্ট আপনার রোদে থাকে, পুরো একদম ওপেন সানলাইট যাকে বলা হয়, তাহলে কিন্তু গোলাপ গাছের পাতা পুড়ে যেতে পারে, এমনকি কুঁড়িগুলিও শুকিয়ে পড়ে যাবে, ডাইব্যাকও হয়ে যেতে পারে এই সময়। তো এইসব সমস্যা থেকে রক্ষার জন্য আমাদেরকে একটু প্রোটেক্ট করতে হবে গাছগুলিকে, কারণ এই গাছ যদি একবার নষ্ট হয়ে যায়, এখন আবার নতুন করে কিনতে হবে, তো বিভিন্ন সমস্যা আছে। তো সেই জন্য বলছি, আগে থেকে কিন্তু আপনারা এই গাছগুলিকে ভালোভাবে প্রোটেক্ট করবেন এবং গাছগুলিকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন, দুবেলা স্নান করিয়ে দেবেন, পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু দেবেন। এখন কিন্তু বেশি পরিমাণে কোনো রাসায়নিক খাবার কিচ্ছু দেবেন না, তাহলে গাছটা দেখবেন ভালো থাকবে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, এই সময় এই সমস্ত আর কি মানে গরমের গাছ বিশেষ করে আর কি, সে সমস্ত গাছ বিশেষ মানে যত্ন পাচ্ছে না, কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা কিছু রাসায়নিক কোনো খাবার প্রয়োগ করতে পারছি না, যার ফলে কিন্তু মানে ফুলের রঙগুলো ভালো হয়তো আসবে না, মানে কি বলবো, কালারটা হয়তো অন্যরকম হয়ে যেতে পারে। তো সেই নিয়ে অনেক চিন্তায় আছি আমরা আর কি এখন, কারণ এখন যদি রাসায়নিক কোনো খাবার যদি দিই গাছের ক্ষেত্রে সেটা ক্ষতি হতে পারে এই প্রচণ্ড গরমের মধ্যে। তো সেই জন্য আমাদেরকে করতে হবে কি, এই সময় একটু জৈব কোনো খাবার আমাদেরকে আর কি এই সমস্ত গাছে প্রয়োগ করতে হবে এই পরিস্থিতিতে বিশেষ করে, তাহলে দেখবেন গাছ তার সমস্ত রকমের পুষ্টি চাহিদা ওই জৈব খাবার থেকেই কিন্তু মেটাতে পারবে খুব সহজেই। এবং আমি যে সমস্যার কথা বললাম সেই সমস্যাগুলি থেকেও মানে গাছ মুক্তি পাবে এবং আমরাও বেশ নিশ্চিন্তে থাকতে পারবো। দেখুন, আমি এখানে কিন্তু দুটি উপাদান নিয়েছি, তাও কিন্তু আবার সম্পূর্ণ জৈব। তার মধ্যে একটি উপাদান হলো শসার যে খোসাগুলো হয় সেই খোসা, এবং দ্বিতীয় উপাদানটি হলো আলু খোসা। কারণ এই আলুর খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছকে আর কি মানে পটাশিয়ামের চাহিদা পূরণ করতে খুব সাহায্য করবে। এবং এই যে শসা যে খোসা নিয়েছি, এটা কেন নিয়েছি তাহলে আবার আপনার হয়তো মনে প্রশ্ন জাগতেই পারে। তো দেখুন, আমরা কিন্তু এই প্রচণ্ড গরমে কিন্তু শসা খাই, শুধু গরমে নয় শীতের সময়ও খাই, সারা বছরই কম বেশি আমরা খেয়ে থাকি আর কি। তো এই শসা আমরা কেন খাই, কারণ আমাদের শরীরকে কিন্তু ঠান্ডা রাখতে খুব সাহায্য করে এই শসা আর কি। সেই জন্য কিন্তু আমি এই দু রকম সবজির খোসা নিয়ে আমি একটি খাবার আজকে আমি তৈরি করেছি, এবং এই খোসা ভেজানো জল থেকে কিভাবে খাবার আপনারা তৈরি করবেন, দিয়ে গাছে প্রয়োগ করবেন, তাহলে দেখবেন গাছরাও কিন্তু বেশ মানে এই যে খোসা ভেজানো জল, সেই জলটা নিয়ে আমরা যেরকম মানে ঠান্ডা থাকতে পারি, ওরাও কিন্তু ঠিক একই রকমভাবে ঠান্ডা থাকতে পারবে এবং আলুর খোসা থেকে পটাশিয়ামের সমস্ত চাহিদা পূরণ করতে পারবে। কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আমরা কোনো রকমের রাসায়নিক খাবার আমরা গাছে প্রয়োগ করতে পারছি না, যার ফলে হচ্ছে কি ফুলের কালার স্পষ্ট হচ্ছে না, কোনো কোনো গাছে ফুল আসছে না, এরকম বিভিন্ন সমস্যায় কিন্তু আমরা অনেকেই ভুগছি, শুধু আমি নয়, দেখবেন আপনারাও কিন্তু এই একই সমস্যাতে ভুগছেন। তো তাহলে এবার কি করতে হবে, এই খোসাগুলি ভেজানো যে জলটা, সেই জলটা তো আমি আপনাদের দেখাবই। তার আগে বলি, দেখুন এই যে দুটি সবজির খোসা আমি নিয়েছি, এই দুটি সবজির খোসা আপনারা মিনিমাম 4 থেকে 5 দিন আপনারা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে যে নির্যাসটা বার হবে, সেই নির্যাস দিয়েই কিন্তু আমাদেরকে একটা খাবার তৈরি করতে হবে, যাতে গাছের পটাশিয়াম এর চাহিদা সহজে পূরণ হয়, গাছেরাও আর কি ঠান্ডা থাকতে পারে, আমাদের যেরকম ঠান্ডা থাকি আমরা। তো
এই 3 থেকে 4 দিন পচিয়ে তারপরে কিন্তু সেই নির্যাসটা আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। তবে কিন্তু ডাইরেক্ট নির্যাসটা আপনারা প্রয়োগ করবেন না। আপনারা করবেন কি, দেখেন এখানে আমি প্রায় 3 লিটার মতো জল নিয়ে নিয়েছি এই বালতিতে। এবার আমাদের করতে হবে কি, এই যে নির্যাসটা আমরা ভিজিয়েছিলাম, এটা কিন্তু আমি ভিজিয়েছি প্রায় 700 ml প্রায় জলের মধ্যে। এই 700 ml জলটাকে কিন্তু আমাদেরকে ওই যে আমি জলটা বালতিতে নিয়েছি সেই জলের সঙ্গে মিশিয়ে কিন্তু আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে। তো দেখুন আমি কিভাবে জলটাকে মিশিয়ে আমি গাছে প্রয়োগ করছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখেন আপনারা করবেন কি, আস্তে করে কাট করে এরকম জলটা আপনারা যে বাকি যে এক্সট্রা জল নিয়েছেন আর কি, আমি যে জলটা নিতে বললাম আর কি, সেই জলের সঙ্গে এরকম কাট করে এই জলটাকে আপনারা মিশিয়ে দেবেন। এই দেখেন পুরো সম্পূর্ণ জলটা আমি মিশিয়ে দিচ্ছি, যে 700 থেকে 750 ml মতো আমি জলে ভিজিয়েছিলাম। আপনারা চাইলে 1 লিটার জলেও ভেজাতে পারেন বা 1.5 লিটার জলেও আপনারা ভেজাতে পারেন, কোনো অসুবিধা নেই। দেওয়া হয়ে গেল। এবার এই খোসাটাকে আমরা কিন্তু ফেলে দেবো না। এই খোসাটাকে আমরা শুকিয়ে আমরা কিন্তু একটা জৈব সার তৈরি করে আমরা আমাদের গাছে টবের মাটিতে বা মাটিতে যাদের গাছ রয়েছে তারাও আর কি গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন। সেটাও কিন্তু খুব কাজে লাগবে, কারণ এই জৈব সারের যা গুণাগুণ আপনারা সবাই নিশ্চয়ই জানেন যারা বাগান করেন। তো দেখুন এই বালতিতে আমি যে জলটা নিয়েছিলাম সেই জলের সঙ্গে আমি এই যে নির্যাসটা আমি ভিজিয়েছিলাম 3 থেকে 4 দিন আগে, সেই নির্যাসটা সম্পূর্ণ আমি মিশিয়ে দিলাম। দেওয়ার পরে জলটার কালারটা শুধু আপনারা দেখেন। প্লাস্টিকের বালতিতে আমি যে জলটা নিয়েছিলাম তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন জলটা দেখেছেন একটু অন্যরকম কালার এসছে আর কি, ব্রাউন ব্রাউন মতো কালার দেখেন আপনারা। এই দেখেন দেখেছেন, এই জলটাই হলো কিন্তু অরিজিনাল জৈব খাবার আমাদের বাগানের সমস্ত রকম গাছেদের ক্ষেত্রে আর কি। আপনারা এই প্রচণ্ড গরমের মধ্যে যে কোনো ফুল ফল শাকসবজি সমস্ত গাছেই কিন্তু আপনারা নিশ্চিন্তে প্রয়োগ করতে পারেন। এমনকি আপনারা মানে ইনডোরে যে সমস্ত প্ল্যান্ট থাকবে সেই সমস্ত গাছেও কিন্তু আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ তারাও কিন্তু খাবার চায় আর কি এই সময়। সেই জন্য ইনডোর প্ল্যান্টেও আপনারা দিতে পারেন, কোনো অসুবিধাতে হবে না, ওরাও আর কি ওদের খাবারের চাহিদা পূরণ করতে পারবে। তো আমি আমার ইনডোর প্ল্যান্টে এবং বাইরে বাগানে যে সমস্ত গাছ রয়েছে আমি এর আগেও 3 বার দিয়েছি, দিয়ে আমি সফলতা লাভ করেছি বলেই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই খাবারটা তৈরি করে। এটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের বাগানে সমস্ত রকমের গাছে আপনারা নিশ্চিন্তে প্রয়োগ করতে পারেন এই প্রচণ্ড গরমের মধ্যে। দেখেন এখানে একটি বুগনভিলা গাছ নিয়েছি, এই বুগনভিলা গাছেও কিন্তু আমি এই নির্যাসটা আমি প্রয়োগ করলাম। দেখেছেন এর ফলে হবে কি, এই যে ফুলটা যদি দেখছেন আপনারা, এই ফুলটা দেখেন কালারটা কিন্তু বেশ অনেকটাই মানে যে অরিজিনাল সেই কালারটা এসছে। আর রাসায়নিক খাবার প্রয়োগ করার ফলে আমি এর আগে আর কি যে এরকম কালার পেয়েছিলাম এই বুগনভিলা গাছ থেকে, ঠিক সেই রকমই কিন্তু কালারটা এসছে। তার কারণ এই গাছে কিন্তু আমি এর আগেও কিন্তু এই জৈব খাবারটা প্রয়োগ করেছি এবং ফল পেয়েছি বলে কিন্তু আপনাদেরকে পুরো একদম হাতে নাতে তৈরি করে আমি দেখালাম আপনাদেরকে। আর যেহেতু এটা জৈব খাবার সেহেতু কিন্তু ফলাফলটা হয়তো আপনারা একটু দেরি করে পাবেন, এই কথাটা ঠিকই। যেমন রাসায়নিক খাবারটা দিলে হতো কি 1 সপ্তাহের মধ্যে আমরা ফলাফলটা পেতাম, আর এই জৈব খাবারটা দেওয়ার পরে আপনাদের একটু অপেক্ষা করতে হবে সেই ফলটি পাওয়ার জন্য। তাহলে দেখবেন আপনারা নিজেরাই কিন্তু হাতে নাতে ফলটা পাবেন, কারণ জৈব খাবার খুব ধীরে ধীরে কাজ করে, এটা আমরা সবাই জানি। আর এই খাবারটি আমি আজকে দিলাম, আমি আবার করব কি প্রায় 20 দিন পরে আমি এই খাবারটা আবার পুনরায় প্রয়োগ করব, কারণ এই গরমের মধ্যে আমি আমার বাগানে কোনো গাছে কিন্তু কোনো রকমের রাসায়নিক খাবার কিন্তু আমি প্রয়োগ করছি না। আপনারাও কিন্তু ঠিক তাই করবেন। যতদিন ঠান্ডা ওয়েদার তৈরি না হবে ততদিন কিন্তু এরকম জৈব খাবার দিয়ে আপনারা আপনাদের বাগানের গাছের চাহিদাগুলিকে পূরণ করবেন, কোনো রাসায়নিক খাবার কিন্তু ভুল করেও প্রয়োগ করবেন না। তো এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আপনারা এই খাবারটি তৈরি করে আপনাদের বাগানের সমস্ত রকমের গাছে নিশ্চিন্তে আপনারা প্রয়োগ করতে পারেন। তো আপনারাও কিন্তু আমি যেভাবে দেখালাম আপনাদেরকে এই জৈব খাবারটি তৈরি করে আপনারাও আপনাদের বাগানের সমস্ত গাছে নিশ্চিন্তে দিয়ে যান, দেখবেন আপনারাও কিন্তু এর থেকে খুব ভালো ফল পাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।